আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, শোনার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে সরাসরি টেলিফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত জানাতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে শবে বরাত। অর্থাৎ আমরা গত সপ্তাহেও এই বিষয়ের উপর আলোচনা করেছি। যেহেতু এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আমরা সবাই জানি এই মাসের পরের মাসই হচ্ছে পবিত্র রমজান মাস। তাই এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটাকে 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ যাকে আমরা শবে বরাত বলে থাকি, নিসফু মিনাশ শাবান। এই রাত সম্পর্কে আলোচনা করা হবে, এই মাসের সম্পর্কে আলোচনা করা হবে, এই মাসের মধ্যে আমাদের কি কি করণীয়, কি কি আমরা ইবাদত করতে পারি, এই সম্পর্কে আলোচনা করবেন ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি। আমরা গত সপ্তাহে এই বিষয়ের উপর কিছু আলোচনা করেছিলাম, আজকেও ইনশাল্লাহ আলোচনা করব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সাথে অতিথি হয়ে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সবার অত্যন্ত পরিচিত মুখ, ব্রিটেনের অন্যতম ঐতিহ্যবাহী জামে মসজিদ বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি পূর্বেই উল্লেখ করেছি যেহেতু এই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের পরে আরবি যে মাস চলছে তার পরবর্তী যে মাস আসবে সেটা হচ্ছে পবিত্র রমজান মাস। তাই এই মাসে আমরা যতটুকু বেশি সম্ভব ইবাদত করা দরকার, আমরা রমজান শরীফের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই মাসে বেশি বেশি ইবাদত করা দরকার। যা কিছু আলোচনা আমাদের গত অনুষ্ঠানে করা হয়েছিল, আজকেও ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি এই বিষয়ের উপর আলোচনা করবেন এবং আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে এই বিষয়ের উপর হোক অথবা যে কোনো বিষয়ের উপর হোক, আপনারা আমাদের কাছে প্রশ্ন রাখবেন। আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি সরাসরি আমার অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم. عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى جميع خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে শাবান মাসের মুতবরক অত্যন্ত মুবারক জুমার দিন আমরা আজকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে অনুষ্ঠানে আপনাদের সকলকে নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা মাগফিরাতের জন্য এই মাসে আমরা কি কি কাজ করতে পারি এই ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমরা আমাদের অনেক এই জুমার দিন অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গত জুমা থেকে এই জুমার ভিতরে পরপারে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত করুন, এই শাবান মাসের বরকতে তাদেরকে যেন জান্নাত নসিব করেন। এর মধ্যে আমাদের আজকের হোস্ট আপনাদের সুপ্রিয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের বড় বোন বাংলাদেশে ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি হযরতের প্রতি এবং আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার বড় বোনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসের তুফাইলে এবং জুমার দিনের ওসিলায় আল্লাহ তাআলা যেন আল্লাহর প্রিয় বান্দীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আমিন। এবং উনি সহ ওনার বোনের যে ছেলে মেয়ে পরিবার পরিজন রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন সবরে জামিলের তৌফিক দান করেন। আমিন। আপনারা সবাই দোয়াতেই স্মরণ রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে মাওলানা আপনাদের মহব্বতে এই সংকটময় মুহূর্তেও প্রোগ্রাম বাদ দেন নাই, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সবরে জামিলের তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, অনেক মানুষ হসপিটালাইজ, বিভিন্ন রোগে আক্রান্ত, অনেকে আমাদের কাছে দোয়া চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক অসুস্থ ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কুদরতি দাওয়াই দিয়ে শিফা দান করেন এবং বিশেষত এই শাবান মাসটা আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেন একটি মাগফিরাতের বার্তাবহ মাস হিসাবে আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন এই সুযোগ দান করেন। কোরআনে কারীমের মধ্যে পঠিত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমাদেরকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুততার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমাদের পরওয়ারদিগারের কাছে তোমরা মাগফিরাতের জন্য অ্যাডভান্স হতে থাকো, চাইতে থাকো। কারণ আমাদের জীবনটা অতি দ্রুতই ফুরিয়ে যাচ্ছে, আমাদের সময় এত দ্রুততার সাথে যাচ্ছে। আমরা হাদিস শরীফের মধ্যে আসছে যে এখনকার অর্থাৎ আখেরি জমানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে শুরু করে আল্লাহ রসুল বলছেন আখেরি জমানা শুরু হয়েছে এবং এই আখেরি সময়ে আমাদের একটা বৎসর একটা মাসের মতো মনে হবে, একটা মাস একটা সপ্তাহের মতো মনে হবে এবং একটা সপ্তাহ এক দিনের মতো মনে হবে। আসলেও বাস্তবিক তাই, আমরা প্রত্যেকেই এত বিজি, আমাদের সময় এত দ্রুততার সাথে ফুরিয়ে যাচ্ছে। আমরা এক জুমা থেকে আরেক জুমা বোঝা যায় যেন
মনে হয় আমাদের এই গতকালকেই আমাদের জুমা শেষ হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা যেন আমাদের সময় আমরা যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন এই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জিন্দগিতে আমরা ওয়ান ওয়ে আমাদের যাত্রা, আমরা এই জিন্দগি শেষ হলে আবার আমরা রিভার্স করে আর আসতে পারবো না। যা কিছু করণীয়, যা কিছু আমাদের পরকালের জন্য আমাদের যত কিছুর প্রয়োজন রয়েছে, আখিরাতের সামান যেন আমরা তৈরি করতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা এখানে দিয়েছেন আমাদেরকে। এবং এই দ্রুততার সাথে কিন্তু সময়কে আমরা ধরে রাখতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা প্রার্থনা জানাই আল্লাহ যেন আমাদেরকে অ্যাটলিস্ট এবারের যে শাবান মাস, এই মাসে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আমাদের জিন্দগিকে পরিবর্তন করে আখিরাতের সামান আমরা সংগ্রহ করতে পারি। বিশেষত আজকের যে টপিক লাইলাতুন নিসফি মিন শাবান, আমাদের উপমহাদেশী ভাষায় যেটাকে আমরা শবে বরাত হিসাবে আমরা জানি, এই রাতকে সামনে রেখে আমরা এখন থেকে যেন প্রিপেয়ার্ড হতে পারি, আমরা যেন প্রমিস করি এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করি। যেভাবে এই মাস আসার সাথে সাথেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালিম দিয়ে গেছেন, আমাদেরকে সচেতন করেছেন। আল্লাহর হাবিব এই মাসে এত বেশি রোজা রাখছেন, এত বেশি নফল ইবাদতের দিকে আত্মনিয়োগ করেছেন, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ রেখে গেছেন আমরাও যেন এই মাস আমরা যেন সচেতন হই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই শাবান মাস এমন একটি মুবারক মাস যে মাসটা হচ্ছে রজব মাস এবং রমজানুল মুবারক, এই দুইটা মাসের মধ্যবর্তী মাস। এই মাসে মানুষ অতি অবহেলায় এই সময়টারে কাটাইয়া দেয়। এত বেশি বিশাল সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন এই মাসে, মাগফিরাতের দ্বার উন্মুক্ত করে দেন আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রস্তুতির জন্য এবং আল্লাহর কুরবত হাসিলের জন্য এই মাসটা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবী বলেন কিন্তু এই মাসে মানুষ নেগলিজেন্ট হয়, মানুষ অত্যন্ত গাফিল থাকে। আল্লাহ রাসূল বলেন এই মাসে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা বান্দীদের আল্লাহর দরবারে তার হিসাব নিকাশ, তার আমলনামা পেশ করা হয়। সুতরাং এই মুবারক মাস আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত বাকি রাখছেন, যারা পরপারে চলে গেছেন আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমরা যারা জীবিত আছি, বিশেষত এই মুহূর্তে যারা আইয়ন টিভির পর্দায় যারা আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন, আমরা সবাই যেন একটি কথা চিন্তা করি, হে আল্লাহ আমাদেরকে এই মাসের কদর করার এবং এই নিসফে শাবান, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান যে শবে বরাত, এর দ্বারা যেন আমরা উপকৃত হতে পারি। এটার জরিয়ায় এই সুযোগে আমরা যেন আমাদের জিন্দগির গুনাহ খাতা থেকে মাফি নিয়ে আল্লাহর কুরবত যেন আমরা হাসিল করতে পারি। এই মাসের এই লাইলাতুন নিসফে মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত হিসাবে আমরা পরিচিত, আমাদের কাছে হাদিস শরীফে আল্লাহ রসুল এই লাইলাতুন নিসফে মিন শাবান হিসাবে হযরতে মুআয ইবনে জাবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে হাদিসটা ইবনে হিব্বান সহ অনেক মুফাসসিরিন যারা হাদিসের ব্যাপারে খুবই কঠিনভাবে রিসার্চ করেছেন, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ সবাই বলেছেন এই হাদিসটা নির্ভরযোগ্য হাদিস। হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 14 তারিখ শাবানের এবং 15 তারিখ, 14 এবং 15 তারিখ শাবানের মধ্যম যে রাত, অর্থাৎ মধ্যম শাবানের মধ্য রজনী যে রাত, এই রাতটা, এই রজনীটা আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর খাস নজরে করম, আল্লাহ তাআলার রহমান রহিম সিফতের আল্লাহর দরবারে এই সিফত নিয়ে আল্লাহ
তাবারাকা ওয়া তাআলা সমগ্র মানুষ জাতি সহ সমগ্র মখলুকাতের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি নিক্ষেপ করেন এবং আল্লাহ তাআলা যারা আল্লাহর কাছে মাফি চাইবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ সমস্ত আল্লাহর মখলুকাতদেরকে মাফ করে দিবেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে যারা শিরকে লিপ্ত এবং যারা হিংসা বিদ্বেষ মনের মাঝে লালন করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই কারণে এই রাতের ফজিলত সম্পর্কে এই হাদিসটা নির্ভরযোগ্য। এই হাদিসের জরিয়ায় আমরা এই লাইলাতুন নিসফে মিন শাবান আল্লাহর পক্ষ থেকে একটা করুণার ভরপুর একটা রাত রজনী, আমরা যেন সচেতন হইয়া এই রাত্রে আল্লাহর দরবার থেকে মাগফিরাত হাসিল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। এরই মধ্যে কয়েকটি প্রশ্ন টেক্সের মাধ্যমে চলে এসেছে। আশা করি যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো শুনলে হয়তো অনেকটা আপনার আলোচনায় হয়তো ছিল, কিন্তু এই বিষয়ে একই আলোচনায় হয়ে যাবে। সর্বপ্রথম যে ভাই প্রশ্ন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি জানতে চেয়েছেন যে শবে বরাত অর্থ কী, যে শবে বরাত অর্থটি কী? ধন্যবাদ। আসলে এখানে এই যে শবে বরাত এই শব্দটা আসলে ফার্সি ভাষা থেকে, এটা আমাদের বাংলা দেশে এবং আমাদের আঞ্চলিকভাবে এটা পরিচিত। সব হচ্ছে ফার্সি শব্দ, তার অর্থ হচ্ছে রাত, আর বরাত অর্থ হচ্ছে মুক্তি লাভ করা বা বিরত থাকা, নাজাত হাসিল করা। এই যার অর্থ একত্রিত করলে হবে যে রজনীতে ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবার থেকে মাগফিরাত লাভ করে দুজখ থেকে মুক্তি পাওয়ার রাত হিসাবে এই রাতকে চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে শবে বরাত ফার্সি শব্দ, কিন্তু ফার্সি শব্দ, কিন্তু ফার্সি অনেক শব্দ আমাদের আমরা সবসময় ব্যবহার করি, যেমন নামাজ, রোজা। নামাজ হচ্ছে এটাও ফার্সি শব্দ, রোজাও ফার্সি শব্দ, কিন্তু নামাজও কোরআন হাদিসে নাই। নামাজ বলিয়া কোরআন হাদিসে নাই, এই শব্দটা নাই। রোজা বলিয়াও কোরআন হাদিসে নাই, কিন্তু এর অল্টারনেটিভ আরবি শব্দ সাউম আছে এবং সালাত আছে। যেমনিভাবে হাদিসের মধ্যে শবে বরাত এই শব্দটা ডাইরেক্টলি নাই, কিন্তু এই শব্দটা হাদিসের মধ্যে লাইলাতুন নিসফে শাবান এই হিসাবে, লাইলাতুন নিসফে শাবান অর্থাৎ বরকতওয়ালা শাবানের মধ্যম রজনী হিসাবে হাদিসের মধ্যে এর গুণাগুণ এবং এর বরকত, এর ফজিলত আল্লাহ রসুল থেকে প্রমাণিত হয়েছে। এই যে শবে বরাত বলতে বলতে মানে এমনভাবে এটা সমাজের মধ্যে একটা পরিচিত হয়েছে, যেভাবে নামাজ হয়ে গেছে, যেভাবে রোজা হয়ে গেছে। কিন্তু নামাজ এই শব্দ, রোজা শব্দ, সব শব্দ কিন্তু কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই। হ্যাঁ, কোরআন শরীফে ডাইরেক্ট এই শব্দটি নেই। এই শব্দটা আমরা তো অনেক জিনিসই আমরা এইভাবে কোরআন হাদিসে আমরা যেটাকে চিনি যে কথায়, এইটা কোরআন হাদিসের তার আরবি ভাষার সাথে তার মিলাইয়া আমরা যদি এইটার নাম আমরা আমাদের পরিচিতির লাগে আমরা নাম ব্যবহার করি, এটা কিন্তু নাজাইজ না এবং এটা কোনো সাংঘর্ষিকও না। সুতরাং অরিজিনাল যে শব্দ লাইলাতুল নিসফে মিন শাবান হাদিস শরীফের মধ্যে রয়েছে, এইটাকেই লাইলাতুল নিসফে শাবান রে ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, যেটা আমাদের সাবকন্টিনেন্টে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এইটা ইউজফুল হয়ে আছে। অসংখ্য ধন্যবাদ। আশা করি যে ভাই প্রশ্ন করছিলেন আপনি বুঝতে পারছেন। উনি আরও একটি বিষয় উত্থাপন করেছেন, যে বলেছেন অনেকে বলেন শবে বরাত নাই, যে শবে বরাত যে আছে এর পক্ষে একটু আলোচনা। ধন্যবাদ। আসলে শবে বরাত নাই যে কথাটা, এই শব্দটা মানে শাব্দিক অর্থে কেউ বলে থাকেন, এটা যেন তর্কের খাতিরে কেউ বলে থাকেন যে কাউকে মুখ বন্ধ করার জন্য, যে এই শবে বরাত কোরআনের মধ্যে তো নাই, অর্থাৎ হাদিসের মধ্যেও নাই। কিন্তু শবে বরাত, এই যে আগে বললাম শবে বরাত না হলেও যেহেতু আমরা রোজা শব্দ
এবং আমরা নামাজ বলি, রোজা বলি, কিন্তু এইটাও তো কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে। রোজাও নাই, আপনার এই নামাজও নাই। কিন্তু এই বলিয়া কি নামাজ কোরআনের মধ্যে আসে নাই বলিয়া নামাজ কি আমরা বাদ দিতে পারবো? আমরা রোজা কোরআনের মধ্যে এই শব্দ আসে নাই এই জন্য কি আমরা রোজা বাদ দিতে পারবো? না, এইটার অরিজিনাল হুকুম যেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সালাত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এবং আতিম্মুস সিয়াম, এইভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা, শব্দ তো মানে মুখ্য বিষয় না, অনেক জিনিস রয়ে গেছে যেগুলা সচরাচর আমরা আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে আমরা ইউজ করতেছি বা এগুলা করতেছি, কিন্তু ওই যে সব শব্দ হাদিসে থাকবে বা কোরআন শরীফে থাকবে এমন তো কথা। এইভাবে তো দেখেন আরেকটা ব্যাপার আছে, যেমন আমরা শুক্রবার বলি আজকে, জি আমাদের সাবকন্টিনেন্টে শুক্রবার, বাঙালি কন্টিনেন্টে আমরা বলি, আর ইংলিশে এটারে বলে ফ্রাইডে। তাইলে তো ফ্রাইডে কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। তাইলে তো ফ্রাইডে নমাজ দে, ফ্রাইডে যে আমরা ফ্রাইডে প্রেয়ার যেটা, এইটা তো তাইলে কোরআনের ভাষায় যেহেতু ফ্রাইডে লেখা নাই, তাইলে তো আর জুম্মার নমাজও ফরজ হবে না, যদি এই দিকে চিন্তা করা যায়। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইজা নুদিয়া মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জুমার দিন, কোরআনের মধ্যে আসছে ইয়াউমাল জুমআ, জুমার দিন। তাইলে জুমআ কোরআনের মধ্যে আছে, ফ্রাইডে তো নাই, শুক্রবার তো নাই। কিন্তু এটা তো বিভিন্ন ভাষায় এই দিন, এটা তো আরবি ভাষা থেকে আমাদের দেশে যেটা বা সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া সাবকন্টিনেন্টে যেটারে আপনার জুমাবারের এই শুক্রবার বলা হয়। এবং এই কারণে আমাদের যে প্রচলিত মানুষকে পরিচয় দেওয়ার জন্য যে বিষয়ে এই লাইলাতুন নিসফে মিন শাবানটাকেই শবে বরাত হিসাবে পরিচয় দেওয়া হয়, যেভাবে রোজাকে, সাওমকে রোজা বলিয়া পরিচয় দেওয়া হয়, যেভাবে সালাতকে নামাজ বলিয়া পরিচয় করে দেওয়া হয়, জুমার দিন রে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাল জুমআ, জুমার দিন তোমরা দৌড়াইয়া মসজিদে যাও, নামাজ পড়ো। যেভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জুমার কথা বলছেন, আমরা ওই জুমাবারের মানুষকে বুঝাইবার জন্য, আমাদের বাংলা ভাষাভাষী মানুষদেরকে বুঝাইবার জন্য আমরা বলি, আমরা ওয়াজ করি, আলিম উলামারা ওয়াজ করেন যে জুমার দিন রে বলেন শুক্রবার, শুক্রবারে তোমরা নামাজ পড়ো, ফ্রাইডে তোমরা নামাজে যাও। ফ্রাইডে জমাত এটা ফরজ আল্লাহ কোরআনে করছেন। কিভাবে করছেন? যে আল্লাহ তাআলা বলছেন ইজা নুদিয়া মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা এই ব্যাপারে আরো আলোচনা, তখন তো আর কেউ প্রশ্ন উঠায় না যে জুমার কথা তো কোরআনের মধ্যে আছে, ফ্রাইডের কথা তো আর কোরআনে নাই। জি, আমরা আসবো আপনার কাছে, এই বিষয়ে আরো একটু আলোচনা করব। আমরা একটু ব্রেকে চলে যেতে হবে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর এবং সারগর্ভ আলোচনা করছি। যিনি প্রশ্ন করেছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি উত্থাপন করার জন্য। আমরা আশা করব এই আলোচনার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।